আজকের গল্প 12 আনা 16 আনা, হিতেন্দ্রনাথ ঠাকুর। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। বৈশাখের অপরাহ্ন, উত্তর পশ্চিমে মেঘ করিয়াছে। পণ্ডিত মহাশয় নদী পার হইতেছে। পার হইতে হইতে ডিঙ্গির মাঝিকে জিজ্ঞাসা করিলেন, হাঁ হে মাঝি, তুমি অঙ্ক কষিতে জানো? মাঝি খানিকটা হাঁ করিয়া থাকিলেন। অঙ্ক কষা কাকে বলে মহাশয়? অঙ্ক বুঝি বড় বড় জাহাজে কষে? আমাদের এ ছোট্ট ডিঙি, কেবল হাত ধরলে আর দাঁড় টানলেই চলে যায়, অঙ্ক কষতে হয় না। পণ্ডিত মশাই মাঝির অজ্ঞতা দেখিয়া সুগভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, হায় হায়, অঙ্ক জানো না? তোমার জীবনের 4 আনা মূল্য কমে গেল। মাঝি এই লোকসানের খবরটা পাইয়া অত্যন্ত দুঃখিত হইয়া বসিয়া তামাক টানিতে লাগিল। পণ্ডিত মহাশয় 2-1 টিপ নস্য সেবন করিয়া বলিলেন, বোধ করি গণিত শাস্ত্র অল্প স্বল্প জানা আছে। মাঝি ঈষৎ হাসিয়া কহিল, আমি জাতে জেলে, শাস্ত্র আমি কি জানি? শাস্ত্রের কথা যদি বলেন তো আমাদের চন্দ্রবেড়ের চক্রবর্তী মশাই যেমন শাস্ত্র জানে এমন কেউ জানে না। এ কি সাধারণ কথা? পণ্ডিত মশাই ঘোরতর বিমর্ষ হইয়া মাথা নাড়িয়া বলিলেন, হায় হায়, গণিত শাস্ত্র জানো না? তোমার জীবনে 4 আনা দাম কমে গেল। মাঝি তাহার জীবনের এই হিসাব ভালো বুঝিতে পারিল না। সে মনে মনে ভাড়ার পাওনা হিসাব করিতে লাগিল। দেখিল তাহাতে 1 পয়সা কম পড়ে নাই। তাহাতে নিশ্চিন্ত হইল। নৌকা নদীর মাঝামাঝি গেলে পণ্ডিত মশাই কিঞ্চিত উৎসাহের সহিত জিজ্ঞাসা করিলেন, জ্যোতিষশাস্ত্র অবশ্যই তোমার জানা আছে, কারণ জ্যোতিষশাস্ত্রের উন্নতির সঙ্গে সঙ্গে নৌচালন বিদ্যার ভূয়সী উন্নতি হয়েছে। জ্যোতিষ না জানা থাকলে তোমার নৌকা কখনোই এত দূর এগোতো না। মাঝি নিতান্ত আশ্চর্য হইয়া কহিল, পণ্ডিত মশাই আমাকে ঠাট্টা করছেন? জ্যোতিষ জানে বটে আমাদের ব্রজ আচার্যি, তিনি পাজি খুলেই বলে দেন কবে লাউ খেতে নাই, কবে বেগুন খেতে নেই। জ্যোতিষ শাস্ত্রে ব্রজ আচার্যের এরূপ অসাধারণ দখলের কথা শুনিয়াও পণ্ডিত মশাই কিছুমাত্র আশ্চর্য প্রকাশ করিলেন না। তিনি মাঝির অজ্ঞতা লইয়াই হায় হায় করিতে লাগিলেন। জ্যোতিষ জানো না? তোমার জীবনে আরো সিকি বাদ পড়িল। এমন সময় হঠাৎ ঝড় উঠিল। নৌকা আর থাকে না। কিন্তু পণ্ডিত মশাইয়ের সেদিকে বড় খেয়াল নাই। তিনি মাঝির মূর্খতা লইয়া দুঃখে অভিভূত হইয়াছেন। কেবল মাঝে মাঝে 1 টিপ নস্যি টানিয়া কতকটা সান্ত্বনা পাইতেছেন। এমন সময় নৌকার অবস্থা মন্দ দেখিয়া মাঝি জলে ঝাঁপাইয়া পড়িল। পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিল, পণ্ডিত মশাই, সাঁতার জানেন? পণ্ডিত মশাই কিঞ্চিত শশব্যস্ত হইয়া কহিলেন, না হে। মাঝি কহিল, মশাই, আমার জীবনের তো 12 আনা বাদ দিয়েছিলেন, এখন আপনার জীবনের 16 আনাই বাদ পড়ে।